আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেক দিন কাজ কামের জন্য কিছু বানাইও খাওয়া হয় না, ভাবতেছি আজকে যেতে একটু ফিরি আসি। আর ফুলকপি তো অনেক আগেই উঠছে, ফুলকপি খাইছি, তারপরে কিন্তু ফুলকপির পকোড়া কিংবা যে কোনো কিছু অনেক কিছুই বানায়, ওগুলো খাওয়া হয় নাই। তা আমি আজকে মানে নতুন স্টাইলে ফুলকপির কাবাব বানাবো, সেই কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2টা আলু নিয়েছি আর একটা ফুলকপি নিয়েছি, ছোটো সাইজের ফুলকপি। আর ফুলকপিটা কত সুন্দর দেখেন। এখন কিন্তু এই যে শীতের সময় শীতের সবজি আগে থেকে তো খাওয়া শুরু করছি, এখন যে সবজিগুলো উঠবে সেই সবজিগুলো কিন্তু খুবই স্বাদ হয় আর খুবই ভালো লাগে। তাহলে আমি আগে ফুলকপিগুলো আর আলুগুলো কাইটে নিই। এই যে আমি ফুলকপি আলুগুলো কাইটে নিচ্ছি আর আমি একটু লবণ পানি দিয়ে ভিজাই রাখছি। যদি পোকা থাকে তাহলে বার হয়ে যাবে, আর পোকা নাই যেহেতু ফুলকপিটা অনেক সুন্দর, পোকা নাই, তারপর যে থাকে বের হয়ে যাবে। তা আমি এটা ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ বসাই দিব। এই যে আমি ফুলকপি আর আলু সিদ্ধ করে নিব আগে, তো চুলায় বসাই দিছি, এখন সিদ্ধ করে নেব এটা। যে আমি আলু আর ফুলকপিগুলো সিদ্ধ করে নিছি, আর এখন এই যে কাঁটা চামচের সাহায্যে এটা একবারে সুন্দর করে ভেঙে নিব। এরকম করে সবগুলো একবারে ভাঙে নিব। এই যে আমি কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একবারে মানে ভর্তার মতো করে নিছি। এই যে আমি কিন্তু এখানে ধনিয়া পাতা, তারপরে আদা রসুন জিরা, তারপরে শুকনো মরিচ বাটা, এই সাইডে কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, লবণ আর চালের আটা দিয়ে নিছি। আর এখন আমি এটা খুব সুন্দর করে মাখাই নিব। এই দেখেন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মাইখে নিছি। এখন ইচ্ছে করলে আপনারা এরকম গোল গোল করেও দিতে পারেন কিংবা চার কোনা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তা আমি সুন্দর করে মাখাই নিছি। এই যে আমি একটা বড় প্লেটের উপরে এই পুরগুলো নিয়ে নিচ্ছি ফুলকপির, আর এটা এখন সুন্দর করে মনে করেন যে গোল করে নিচ্ছি। আমি একটা চাকুর সাহায্যে কাটবো। এই যে আমি সুন্দর করে কিন্তু এগুলো কাটে নিছি 4 কোনা করে। আপনাদের ইচ্ছা আপনারা গোলও করতে পারেন, যে কোনো আপনাদের মন মতো ডিজাইন করতে পারেন। আর এদিকে কড়াই বসাই দিছি, তেল বসাই দিছি কড়াইতে, তেলটা গরম হোক। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি এই যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলা সুন্দর করে লাল লাল করে ভাজে নিব। এই যে আমি এক পাশে উল্টে দিচ্ছি, আর এক পাশ ভাজা হোক, সুন্দর লাল লাল করে ভাজবো। এই যে দেখেন আমার কিন্তু একবার যেগুলো প্রথমবার দিই সেগুলো ভাজা হয়েছে, আর কতটা সুন্দর লাগতেছে, কি সুন্দর লাল লাল করে ভাজছি। আর বাদ বাকিগুলো যে দিয়ে দিছি এগুলো ভাজা হোক। এই যে আমার ফুলকপির টিকা বলেন কিংবা কাবাব বলেন বানানো হয়ে গেছে। আর দেখতে এটা কত সুন্দর লাগতেছে, আর খাইতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা তো ফুলকপির পকোড়া খাইছেন, কিন্তু একবার এরকম করে আমার এই রেসিপি দেখে একবার বানিয়ে খাইয়ে দেখেন, কতটা যে মজা আর কতটা যে সুন্দর, দেখতেও সুন্দর লাগে, খাইতেও সুন্দর লাগে। যদি ভালো লাগে বানিয়ে খায়েন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।